এনটিভির মঞ্চে বিজয়ী হয়ে লাল সবুজ পতাকার বিজয় কেতন উড়ল কুয়েতের বিশ্ব কুরআন প্রতিযোগিতায়। আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১১৭ দেশের মধ্যে তৃতীয় হয়েছে বাংলাদেশের হাফেজ আবু রাহাত। কুয়েতে বিরাট গৌরব অর্জন করা কিশোর রাহাত এনটিভির পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন। এনটিভি কুয়েত প্রতিনিধি আলামিন সরকারের পাঠানো তথ্যচিত্রে শেখ খলিল সোহেলের ডেস্ক রিপোর্ট। বাংলাদেশে এনটিভির জাতীয় প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার পর এবার বিশ্বজয় করলেন হাফেজ আবু রাহাত। এনটিভির জনপ্রিয় পিএইচপি কোরআনের আলো ২০২০ সালের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন হাফেজ আবু রাহাত। সিরাজগঞ্জের প্রতিযোগী আবু রাহাতকে অনেক অনেক মোবারকবাদ। এর ২ বছর পরই কুয়েতে ১১তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় শীর্ষ বিজয়ীদের তালিকায় জায়গা করে নিল আবু রাহাত। ১১৭টি দেশে ১৫০ হাফেজ হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশ নেন। সেখানে তাদের মধ্যে তৃতীয় হওয়ার গৌরব অর্জন করল বাংলাদেশের কিশোর আবু রাহাত। বুধবার সকালে বর্ণাঢ্য রাষ্ট্রীয় অনুষ্ঠানে ৩ ক্যাটাগরির চূড়ান্ত বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। অনূর্ধ্ব ১৩ বছরের গ্রুপে তৃতীয় হয় মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার শিক্ষার্থী আবু রাহাত। সিরাজগঞ্জের শাহজাদপুরে জন্ম হাফেজ আবু রাহাতের। কুয়েতের বিশ্ব হিফজুল কোরআন প্রতিযোগিতায় শীর্ষ ৩-এ জায়গা করে লাল সবুজের পতাকা বিশ্বের দরবারে সমুন্নত করল হাফেজ আবু রাহাত। শেখ খলিল সোহেল, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক।